হ্যাঁ, নমস্কার বন্ধুরা। আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের বিষয়টা একটুখানি পেছন দিকে গেলে ভালো হয়। তার কারণ হচ্ছে আমাদের এই বিষয়টা হচ্ছে, যদিও সাবজেক্টটা মূলো, কিন্তু এর পেছনে একটা কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে যে অনেক সময় আমাদের একটা ধারণা আছে, এবং আমাদের পুরনো মা ঠাকুমাদের একটা ধারণা আছে, যে যেই ধারণা উনি আমাদের দিয়েছেন, আমরা পেয়েছি যে মূলো মাঘ মাসে খেতে নেই। কেন খেতে নেই তার কোনো তার একটা আধ্যাত্মিক ব্যাখ্যা ওনারা দিয়েছেন, তার একটা পৌরাণিক ব্যাখ্যা ওনারা দিয়েছেন, কিন্তু এর পেছনে একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে সায়েন্টিফিক ব্যাখ্যাটা তারা দেননি কেন? দেননি, তার কারণ হচ্ছে তখনকার দিনে সাধারণ মানুষরা খুব একটা লেখাপড়া বিশেষ জানতো না, এবং বৈজ্ঞানিক ধারণা সম্বন্ধে তাদের ধারণা খুবই কম ছিল। হ্যাঁ, এবং বিজ্ঞান তখন সেরকমভাবে তাদের সাধারণ মানুষের কাছে এত সহজলভ্য হয়ে যায়নি। সেই কারণে এই ধরনের ধারণাগুলোকে অনেকটা ওই ধার্মিক একটা প্রলেপ দিয়ে ব্যাখ্যাটা করা হতো, এবং যাতে লোকে এই ধারণা বহন করতে বাধ্য হয়, সেই জন্য কিছুটা ভয়ও দেখানো হতো। তা মূলো কেন আমরা আমরা তাহলে মাঘ মাসে খাবো না? প্রশ্নটা হচ্ছে যে প্রত্যেকটা সবজি, উত্তরটা হচ্ছে প্রত্যেকটা সবজির একটা করে সিজন আছে, অফ সিজন আছে। মূলেরও সেরকম একটা সিজন আছে, একটা অফ সিজন আছে। মোটামুটি পৌষ মাস পর্যন্ত, বা মাঘ মাসের কাছাকাছি 2-4 দিন পর, এক সপ্তাহ পর্যন্ত মূলোর একটা চারিত্রিক বৈশিষ্ট্য ঠিক থাকে, এবং তার মধ্যে যে খাদ্যগুণটা আছে সেটা অবশিষ্ট থাকে, বা তার মধ্যে থাকে, তার চারিত্রিক বৈশিষ্ট্য ঠিক থাকে। ক্রমশ ক্রমশ যখন সে গরমের দিকে এগিয়ে যায়, মূলো কিন্তু গরমকালের সবজি খুব একটা নয়, যদিও আমরা এখন সারা বছরই সেসব পাই, কিন্তু পেলে কী হবে, সেগুলোর মধ্যে কোনো খাদ্যগুণ বিশেষ থাকে না। সিজনাল সবজিতে যে ধরনের তার যে সময়ে তার জন্ম হওয়ার কথা, চাষ হওয়ার কথা, সেই সময় যা তার সেই খাদ্যগুণ নিয়ে যে জন্মায়, সেটা সারা বছর যে সবজিগুলো তৈরি হয়, আর্টিফিশিয়াল মেথডে যেসব সবজিগুলো তৈরি হয়, তাতে সেই খাদ্যগুণ থাকে না, সেই ন্যাচারাল খাদ্যগুণ থাকে না। সো সেই কারণে কি হয়, যত আমরা লেটের দিকে যাচ্ছি মূলো তত পাকতে শুরু করে, এবং মূলো যত মাঘ মাসের দিকে যত যায়, এবং মাঘ মাস যত পার হতে থাকে, তখন কি হয়, মূলোর যে বডি রেজিস্ট্যান্সটা, অর্থাৎ তার যে প্রত্যেকটা, এগুলো তো এক একটা বায়োলজিক্যাল প্রোডাক্ট, তাই এদের বডি রেজিস্ট্যান্স থাকে, এগুলো কিন্তু প্রাণ আছে, এগুলো গাছ এক একটা। মূলোটা তার রুট, র্যাডিশ তার রুট ওটা। তো সুতরাং আমরা সেই রুটটা খাই। তো সুতরাং এটা কি হয়, এই এতে এর কমজোরি হয়ে যায়, এর শারীরিক রোগ ধারণ ক্ষমতাটা কমজোরি হয়ে যায়, এবং খাদ্যগুণগুলো নষ্ট হয়ে যায়, এবং এর মধ্যে তখন নানা রকম বিচ্ছিরি সব জিনিসপত্র ঢুকতে থাকে, এবং যথারীতি ফাঙ্গাস ঢুকেছে। তো সেটাকেই আমরা দেখবো আজকে যে কীরকম অবস্থা। ওপর থেকে দেখতে একরকম লাগছে, ভেতরে দেখতে আর এক রকম লাগছে। তো সেইটা আমরা আজকে একটু দেখবো যে মূলোর মধ্যে কী অপরিস্থিতি হয়ে রয়েছে। তো চলুন আমরা দেখে আসি যে মাঘ মাসের মূলো কী বিচিত্রতার কুলো। তো চলুন সেটাই আমরা দেখি। তো লেটস গো টু। হ্যাঁ, নমস্কার বন্ধুরা। তাহলে আমরা এসে গেছি ল্যাবে। এই হচ্ছে আমাদের সেই মূলো, এই সেই মূলো। তো এটা আমি এই ক্যামেরাতে দেখাচ্ছি, দেখুন কীরকম অবস্থা হয়ে গেছে এটা কাটার পরে। তাহলে এই হয়ে যায় মাঘ মাসে মূলোর অবস্থা। সেই কারণে আমাদের মা ঠাকুমারা মাঘ মাসে মূলো খাওয়া বারণ করেন। এই দেখুন এটারও অবস্থা দেখুন, কাটার পরে এটারও অবস্থা দেখুন। এই ক্যামেরা ডিরেক্ট ধরছি আমি। তো বুঝতে পেরে যাচ্ছেন কী পরিস্থিতি হয়ে রয়েছে। সো দ্যাট ইজ ওয়াই উই হ্যাভ টু ডিসকার্ড অল দিস টাইপ অফ থিংস। আমাদের এটা ফেলে দিতে হবে। আমাদের অফ সিজন হলেই এই ধরনের জিনিস খাওয়া চলবে না। তাহলে এটা মনে হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস হয়ে রয়েছে। তা এটা কালো যেহেতু হয়ে রয়েছে, এটা মনে হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসের মতন হয়ে রয়েছে। তো যাই হোক, এটা আমরা একটা ডিসেকশন করে দেখে নেবো যে এটা ব্ল্যাক ফাঙ্গাস না অন্য কিছু, এটা আমরা দেখে নেবো। কারণ এর আগের একটা অনেকগুলো ভিডিওতে আপনারা আমি ব্ল্যাক ফাঙ্গাস দেখিয়েছি। তো যাই হোক, এটা আমরা একটা ডিসেকশন করছি, ডিসেকশন করে নিচ্ছি। এটা যদিও খুব খুব একটা ভালো পরিস্থিতিতে নেই। তো যাই হোক, এটা আমরা হোস্টটাকে বার করে নেওয়ার চেষ্টা করছি। একটা স্কোয়ার পিস অফ হোস্ট আমরা বের করে নেবো। এটাকে সরিয়ে দিলে দেখতে পাবেন। So,
মূলোটার কনসিস্টেন্সি চেঞ্জ হয়ে গেছে এবং এটা আর খাদ্যবস্তু হিসেবে এটাকে আর গ্রহণ করা যায় না। এটার এখন যা পরিস্থিতি, এটার এখন আর খাদ্যবস্তু নেই, এ আর এখন আর খাদ্যবস্তুতে নেই, এটা হয়ে গেছে অবস্থা খারাপ। তাহলে যাই হোক এই পর্যন্ত। তাহলে এটাকে আমরা এবার কালচার মিডিয়ায় দিয়ে দেবো। আমাদের এখানে একটা ভালো ভিপি এমআরভিপি ব্রথ আছে, তো সেই এমআরভিপি ব্রথ থেকে আমরা খানিকটা নিয়ে আমরা কালচার মিডিয়া দিয়ে দেবো। তারপর যা হবার হবে, যা ফলাফল ফলবে সেটা আপনারা দেখতেই পাবেন। তো এইরকম জিনিস আমার একটাই অনুরোধ, এইরকম জিনিস আপনারা কখনো খাওয়ার চেষ্টা করবেন না। এটা হয় আমাদের মতো কোনো মাইক্রোবায়োলজিস্টকে কাছে পাঠিয়ে দেবেন, তাতে আপনাদেরই নাম হবে, আবার ইচ্ছে করলে এটা ফেলেও দিতে পারেন, সেটা আপনাদের অভিরুচি। So this is all about মূলো। So this much enough, আমাদের কালচার করতে যথেষ্ট। সো ইট ইজ রেডি, আমরা এটাকে কর্ক করে ফেলবো। সো তাহলে এই পর্যন্ত আমাদের, এই হচ্ছে আমাদের রেডি স্পেসিমেন। আপনারা ভালো করে কালারটা দেখে নিন। এই হচ্ছে আমাদের অরিজিনাল কালার। এখন কালচারে তো অলরেডি লিজেন্ড স্টার্ট করে দিয়েছে, লিজেন্ড ছড়ানো স্টার্ট করে দিয়েছে, স্প্যারেট হচ্ছে, কিন্তু আরও বেশি সেপারেশন হবে। এটা আমরা মনে হয় 2-1 দিনের মধ্যেই আমরা ফার্স্ট ইনভেস্টিগেশন করতে পারবো। সো বাই ফ্রম নাও উইদিন 2 or 3 days, or maybe 4 days maximum. নমস্কার বন্ধুরা, তাহলে আমরা এসে গেছি আজকে 27 তারিখ, অর্থাৎ 4 দিনের মাথায় আমরা চলে এসেছি। তাহলে এই হচ্ছে আমাদের সেই মূলো, মাঘ মাসের মূলো, যার নেই কোনো কুলো। হ্যাঁ, যায় সে যায় কোন কুলো, তো দেখা যাক সে কোন কুলোয় যায় এবার। হ্যাঁ, কুলো তো ধরা পড়েই গেছে, এই যে দেখুন কুলো তো ধরা পড়েই গেছে, পুরো এটা ব্লার হয়ে গেছে একদম। এইবারে আমি ধরলে বুঝতে পারা যাবে, আমি যদি কাছাকাছি নিয়ে যাই আপনারা দেখতে পাবেন পুরো ব্লার হয়ে গেছে। এইবারে আমরা এটা কি আছে দেখে নিই। তো এই জন্যে বলেছিলাম যে আমাদের মা ঠাকুমারা বলে যে অফ সিজনের কোনো জিনিস খাওয়াটা ঠিক না, এবং সেটা তখন একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে বোঝানোটা তো তাদের পক্ষে সম্ভব নয় যে অফ সিজনে খাদ্যগুণ থাকে না, থাকে না, এসব বললে লোকে শুনবে না। কারণ কিছু লোক আছে মূলো পাগল, আছে কিছু লোক মূলো পাগল, মূলো ছাড়া তারা খেতে পারে না। তারা এবার যদি শোনে যে এইরকম অবস্থা, হ্যাঁ খেতে পারবো না, আমরা মূলো খাবো, এই সুতরাং ওসব তারা শুনবে না। তো সেই জন্য তাদের তখন এরকম ভয় দেখাতে হয়, মূলো খেলে এই হবে সেই হবে, হ্যাঁ, তখন তাদের বলতে হয়। অ্যাকচুয়ালি মূলোটা উইক হয়ে যায়, তাদের ইমিউনিটি সিস্টেমটা উইক হয়ে যায়, উইক হয়ে গেলে তখন তারা ফাঙ্গাস এফেক্টেড হয়ে যায়, নানা রকম তাদের মধ্যে ইনফেকশন চলে আসে। সেইটা বাইরে থেকে অনেক সময় বোঝা যায় না, ভেতরে তখন এই জিনিসগুলো ধরা পড়ে। সো লেট আস গো টু দি মাইক্রোস্কোপ অ্যান্ড সি হোয়াট হ্যাপেন্স। আচ্ছা, আমাদের সামনে একটা ফাঙ্গাসটা চলে এসেছে, আমাদের পেঁপে মূলোর ফাঙ্গাসটা চলে এসেছে। এটা হচ্ছে অ্যাফানোমাইসিস র্যাফিনি। এটা মারাত্মক ফাঙ্গাস। এটা অনেক সময় ব্ল্যাক রুট বলা হয়, কারণ মূলোর ভিতরটা কালো কালো হয়ে যায়, এটাকে ব্ল্যাক রুট বলা হয়। এটা ব্ল্যাক ফাঙ্গাস নয় ঠিকই, কিন্তু যথেষ্ট মারাত্মক ফাঙ্গাস। এটা মূলোটাকে নষ্ট করে দেয়, এবং এই অবস্থায় মূলোটাকে খাওয়াটা খুব একটা ভালো তো নয়, এবং অত্যন্ত বিপজ্জনক হতে পারে। তো যাই হোক, এটা র্যাফিনি মোল্ড, এগুলো সমস্ত র্যাফিনি কলোনি, র্যাফিনি মোল্ড, এগুলো অসম্ভব পাওয়ারফুল ফাঙ্গাস হয়ে রয়েছে, এবং মানে ভাবা যাচ্ছে না যে কী ধরনের ফাঙ্গাস এগুলো। যাই হোক, এইগুলো শীতকালে সাধারণত মূলো মাঘ মাসের শেষের দিকে বা পৌষ মাসের শেষের দিকে বা মাঘ মাসে এই ধরনের ফাঙ্গাসগুলো লাগে মূলোতে। কারণ মূলোর একটা টেম্পারেচার কনসিস্টেন্সি থাকে, সেই টেম্পারেচারের এটা পার হয়ে গেলেই তখন মূলো আর এটা পারে না, নিতে পারে না, তখন এই র্যাফিনি ফাঙ্গাসটা এসে এটার মধ্যে ঢুকে পড়ে। So this is your মূলো,
তো সেই জন্যই মাঘ মাসে মূলো খাওয়াটা আমাদের নিষেধ, কারণ যত ঠান্ডাটা বাড়ে, কারণ মাঘে শীত বাঘের গায়ে, তো যত ঠান্ডা বাড়ে তখন মূলোরও কনসিস্টেন্সিটা খারাপ হয়ে যায়। তো সেই জন্য মূলো একটু নাতিশীতোষ্ণ অঞ্চলের জিনিস। তো এইটাই হচ্ছে সেই যে মাঘ মাসের মূলোর পরিস্থিতি এটা। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ফার্স্ট ইনভেস্টিগেশন অফ মূলো পর্যন্ত। মূলোর এটার ফ্লোরেসেন্স ইমেজটা চলে এসেছে, ফাঙ্গাসের ফ্লোরেসেন্স ইমেজটা চলে এসেছে। এটা র্যাফিনি ফাঙ্গাস দেখতেই পাওয়া গিয়েছিল, আমি বলেইছিলাম। র্যাফিনির পুরো স্ট্রাকচারটা এখানে দেখা যাচ্ছে, কি বিভৎস অবস্থা, এবং প্রচুর মাইক্রোটক্সিন রয়েছে এর মধ্যে। তো দিস ইজ দি কন্ডিশন অফ দি র্যাফিনি ফাঙ্গাস। সো এরা স্পষ্ট দেখা যাওয়ার চেষ্টা করছে, ওগুলো সমস্ত মাইক্রোটক্সিন, প্রচুর মাইক্রোটক্সিন আছে এর মধ্যে। এটা আমরা দেখছি যে 4-5টা আর কী কী আছে দেখবার চেষ্টা করছি, প্রচুর মাইক্রোটক্সিন রয়েছে এখানটা। আমরা এগুলো এগুলো যেগুলো খুব ছোটো 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 মুভ করছে আমরা দেখতে পাচ্ছি, এগুলো ব্যাকটেরিয়াল ইনফেকশান, এখানে ব্যাকটেরিয়াল ইনফেকশানও হয়েছে। তো যাই হোক, এটা একটা খুবই কমপ্লিকেটেড অবস্থা আর কি। এই ধরনের এই সবজিগুলো খুবই কমপ্লিকেটেড অবস্থা হয়ে যায় এগুলো, যেহেতু এগুলো ওয়েদারের চক্করে পড়ে এবং এগুলোতে নানা রকম ফাঙ্গাস ব্যাকটেরিয়া সব ধরে যায়। তো এগুলো আশপাশগুলো আরও দেখানোর চেষ্টা করা হচ্ছে যে কী আছে। বড় মোল্ড যে দেখতে পাওয়া যায়, এরা একটা বিরাট বড় মোল্ড কলোনি চলেছে, পাশে একটা র্যাফিনির মোল্ড রয়েছে। এটা আরও বড় মোল্ড, এটা এরকম মাইক্রোসাইটসগুলো সব রয়েছে, এগুলো আমাদের যে পুরো মাইক্রোস্পোরগুলো সব এখানে রয়েছে। সো দিস ইজ র্যাফিনি ফাঙ্গাস। এই কারণেই আমরা বলি যে অফ সিজনের জিনিস এগুলো খাওয়া উচিত না। যখন জিনিসটা সিজনের তখনই খাওয়া। র্যাফিনিসের ছোটো মোল্ড এটা, এটা পুরো র্যাফিনি ছোটো মোল্ড। এটা আলোটা অ্যাডজাস্ট করা হচ্ছে, অত্যন্ত বেশি আলো আসছে, মানে ইয়েটা আসছে বলে তাই, এক্সাইটেন্সটা আসছে বলে তাই সেন এটাকে একটু কমানো হলো, একটুখানি লাইটটা কমানো হলো, এমিশনটা বেশি হচ্ছে বলে এক্সাইটমেন্টটা কমানো হলো। তো যাই হোক, এটা এসে আমাদের র্যাফিনি ফাঙ্গাস, অ্যাফেলোমাইসিস র্যাফিনি, তাহলে দি মূলর ফ্লোরেসেন্স ইমেজিং। আমাদের ইউভি স্পেকট্রামটা চলে এসেছে, এটা দেখতে পাওয়া যাচ্ছে বাঁ দিকটা পুরো ফ্ল্যাট 4, অ্যাবজর্বেন্স 4 হয়ে বসে আছে, প্রচুর মাইক্রোটক্সিন বোঝাই যাচ্ছে। এই ধরনের ফাঙ্গাসগুলোতে প্রচুর মাইক্রোটক্সিন থাকে, এটা স্বাভাবিক, এবং এটার অবস্থা সেরকমই। প্রায় 90টা মতন মাইক্রোটক্সিন এখানে আইডেন্টিফাইড হয়েছে। তাহলে বুঝতে পারা যাচ্ছে যেটা কী ধরনের ফাঙ্গাস। এইগুলো পেটে চলে গেলে পরে খুবই অবস্থা খারাপ হয়ে যাবে, এ তো কিছু বলার নেই, ইমিউন সিস্টেমটাকে পুরো ধ্বংস করে দেবে একদম। এই ধরনের ফাঙ্গাস যদি পেটে, এই ধরনের ফাঙ্গাস সমেত সবজি যদি পেটের ভেতরে চলে যায়, এগুলো ইমিউনি সিস্টেম নষ্ট করে দেবে। এগুলো রান্না করলে আরও বিচ্ছিরি হয়ে যায়, আর মাইক্রোটক্সিনগুলো রান্না করে ফেললে আরও বিচ্ছিরি হয়ে যায়। তো সুতরাং এগুলো ওই ধরনের কিছু করার কোনো প্রয়োজনই নেই। এরম ধরনের মূলক এটা যদি দেখতে পাওয়া যায় এরকম হয়ে রয়েছে, ইমিডিয়েটলি এটাকে ডিসকার্ড করা উচিত, এছাড়া আর কিছু বলার নেই এটাতে। তাহলে যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। আমরা দেখলাম তাহলে ইউভি মাইক্রোটক্সিন রিপোর্টটা কীরকম আছে র্যাফিনি ফাঙ্গাস। চলো, এই হচ্ছে রিপোর্ট।